বড়দের কথা মানলাম, তুই ছোটদের কি হবে? ছোটদের কিছু আছে? ছোট বাচ্চা তাদের কেন রেপ করবি ভাই তুই? আসিয়া যেমন বোনের জামাই বোনের শ্বশুর মিলে ওকে রেপ করছে, তো আমরা বাসার বাইরে তো সেফ না, ইভেন আমরা বাসার ভিতরেও সেফ না। আমরা ভাই নিজেদের নিরাপত্তা কোনোভাবেই পাচ্ছি না, কারণ হচ্ছে সরকার চেঞ্জের পর আমাদের কোনো নিরাপত্তা নেই। আপনারা নিউজে দেখবেন আসিয়া কাল মরিয়ম, মানে এরকম হতেই আছে ভাইয়া, হতেই আছে, ছোট থেকে বড় কেউ সেফ না। 72 ঘন্টার মধ্যে যেন সকল ধর্ষককে খুঁজে বের করে এনে এখানে আমাদেরকে মানে কঠোর শাস্তি দেওয়া হোক। 7 দিনের মধ্যে একটা ধর্ষকের বিচার হোক, আর সেই ধর্ষকের বিচারটা হবে জনসম্মুখে। আমরা পাথর আঘাত করে, লাঠি আঘাত করে আমরা এই ধর্ষককে মারতে চাই। এছাড়াও সেনাবাহিনীর কাছে আমরা জানি পিস্তল থাকে, তো আমরা চাই ধর্ষকদের তারা সবাই 15-20 জন মিলে তারা গুলি করে হত্যা করবে, অথবা আমাদের হাতেই দিয়ে দিক পিস্তল, আমরা তাদের সামনেই তাদেরকে হত্যা করতে চাই। বলা হচ্ছে যে 90 দিনের মধ্যে বিচার কার্য হবে, বাট ধর্ষক সেখানে আটক, ধর্ষক আইনের কাছে আটক, তো কেন এখানে 90 দিন টাইম নেওয়া হবে? এই একত্রিত আমরা বিচারের জন্য আমরা এখানে সব একত্রিত হয়েছি। আর আরেকটা কথা যে এখানে হচ্ছে যদি সরকার বিচার করতে না পারে, সরকারের হচ্ছে বিচার হচ্ছে মেবি ফাঁসি, যদি সরকার বিচারটা না পারে আমাদের হাতে তুলে দিই, ডিরেক্ট জবাই দিব ভাইয়া, এর উপর কোনো ইয়া নাই। কারণ ধর্ষণ করা খুব বাজে একটা মারাত্মক পাপ কাজ, যে একটা জোর করে একটা মেয়েকে রেপ করতেছে। ছোট থেকে বড়, আছে বড়দের কথা মানলাম, তুই ছোটদের কি হবে? ছোটদের কিছু আছে? ছোট বাচ্চা তাদের কেন রেপ করবি ভাই তুই? তো আমি চাই এর বিচারটা হোক, সুষ্ঠু বিচার হোক। যদি সরকার বিচার না করতে পারে, সরকার গতি ছেড়ে দিই, এটা হচ্ছে আমার কথা।